কর্তব্যরত কেউ নেই। তো এই যে মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে, এদের কি সময়ের মূল্য নেই? আসসালামু আলাইকুম। এ হলো লাকসাম রেলওয়ে জংশন। এখানে অনেক যাত্রী আছে, এরা টিকিট কাটার জন্য দীর্ঘ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু কাউন্টারে কর্তব্যরত কেউ নেই। তো এই যে মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে, এদের কি সময়ের মূল্য নেই? অথবা যারা যখন আসবে তখন যদি ট্রেন না পায় বা টিকিট না পায়, তাহলে এদের যে দুর্ভোগ হবে তার জন্য দায়ভার কে নেবে? মানে পুরোটাই মগের মুল্লুক হয়ে গেছে দেশটা। যার যখন মন চাচ্ছে শাটার ডাউন, মানে এটা মনে যেন ব্যক্তিগত বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র হয়ে গেছে। যার যখন মন চায় তখনই দরজা খুলবে। আর এই যে পাবলিকগুলা আছে, এদের কোনো মূল্য নেই, এদের কোনো দাম নেই। এখানে যারা আছে ভিতরে তারা হলো কি প্রজা, রাজা, আর এরা হলো প্রজা মনে হয় যেন। এদের সময়ের কোনো মূল্য নেই। আপনারা চিন্তা করেন, এখানে একজন করে মানুষ যদি হিসেব করেন, 50 জন মানুষের হিসেব করেন, 50 জন মানুষের টাইম 5 মিনিট করে ইনটু দেন, গুণ করেন, কত হয়? কত? 500 মিনিট। 500 মিনিট সময় নষ্ট করতেছে একজন কর্মকর্তা বা একজন কর্মচারী। আপনারা একটু চিন্তা করছেন? কেউ কাউন্টারে নেই। এই লোকগুলা এই যে বাচ্চা নিয়ে, জেনারেটর থাকুক না থাকুক, একজন এখানে উপস্থিত থাকবে। এখানে কে, কারা কারা দায়িত্বে আছে, তারা কোথায়? এরা জেনারেটর না, এই কথা কেমনে বলো? আমরা আওয়াজ তুলেন, এখানে নাই কেন? আওয়াজ দেন। ফাইজলামি পাইছে নাকি? এটা কি ওনার ব্যক্তিগত প্রতিষ্ঠান নাকি যে শাটার ডাউন করে শাটার চলে যাবে উনি? আর এরা কি রোহিঙ্গা আসছে যেখানে ত্রাণ নিতে আসছে? ত্রাণ নিতে আসছে নাকি এরা? চিন্তা করা যায়, এই এতগুলা মানুষের সময়ের কোনো দাম নেই। এরা যে এখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের পায়ে ব্যথা করতেছে, আর ওনারা এখানে আরামায়েশ করতে আসছেন। রাজপ্রাসাদে আসছে ত্রাণ নিতে, মনে হয় যেন রোহিঙ্গা অথবা কি জানি বলে বন্যার্থ। না, চিন্তা করেন, এতগুলা মানুষ দাঁড়িয়ে আছে, কোনো পদক্ষেপ নাই, কোনো ইচ্ছা নাই। হয়তো অনেকে মনে করবে যে আমি অন্য কোনো জায়গায় হয়তো লাইভ করছি, সেই জন্যই বাইরে এসে এটা দেখাচ্ছি। লাকসাম রেলওয়ে জংশন, এ হলো লাকসাম রেলওয়ে জংশনের পরিস্থিতি। হ্যাঁ, ভিতরে যারা টিকিট ছাড়া বাংলাদেশের সম্পদগুলো নষ্ট করতেছে, হ্যাঁ, এবং অনেকে দেখা যায়, আমরা যখন লাকসাম থেকে উঠি, দেখা যায় যারা বগির ভিতরে দায়িত্বশীল থাকে, তারা টিকিট ছাড়া আমাদের থেকে টাকা নিয়ে ফেলে। এটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিচার চাই। তাদের দায়িত্বে আছে, তারা যেন আমাদের থেকে টাকা নিতে না পারে। আমাদেরকে এখান থেকে টিকিট দেওয়া হয় না। আজ থেকে কি করবেন জানেন? যে টাকা চাইবে তাকে 4-5 জন মিলে এই গায়ের গামছা খুলে, আপনার এটা খুলে হাত পা বেঁধে তারপর থানায় নিয়ে যাবেন। যে স্টেশনে নামবেন সেই স্টেশনে যে কর্তব্যরত পুলিশ ফাঁড়ি আছে, ওদের কাছে কি দিয়ে দিবেন। কার মামা কার খালু এগুলো পরে দেখার বিষয়, এখন দেখার বিষয় না। সোজা হাত পা বেঁধে ফেলবেন 4-5 জন মিলে। ট্রেনে আপনার যাত্রী কজন? 500-600। আর কর্মকর্তা কর্মচারী কজন? সর্বমোট 100 হবে। 100 আপনাদের সাথে পারবে না, অতএব বেঁধে ফেলবেন, বেঁধে তারপরে পুলিশের কাছে সুপর্দ করবেন।